তো জান্নাতের মধ্যে একটা মানুষ যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, প্রবেশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খালিদিনা ফিহা আবাদা, অনন্তকালের জন্য তারা জান্নাতের মধ্যে থাকবে। একটা মুহূর্তের জন্য কোনো কষ্ট নাই, একটা মুহূর্তের জন্য তাকে কষ্টর মধ্যে পড়তে হবে না, মুহূর্তের জন্য তিনি পেরেশানির মধ্যে থাকবে না, মুহূর্তের মধ্যেও তিনি কোনো টেনশনের মধ্যে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে যারা ঢুকবে এদের শান্তির কোনো সীমা থাকবে না, জাহান্নামে যারা ঢুকবে কষ্টের কোনো শেষ থাকবে না। আল্লাহর বানানো জান্নাত আর জাহান্নাম যারা সত্য মনে করবে, দুনিয়াতে থাকার পরে কোনোদিন আল্লাহর হুকুমগুলো বাদ দিতে পারবে না। আল্লাহর দেওয়া হুকুম, এই হুকুমের কখনো বিরোধিতাও করতে পারবে না। মুমিন মেনে নিবে আল্লাহ তোমার বানানো জান্নাত সত্য, তোমার বানানো জাহান্নাম সত্য, মেনে নিলাম আমি গোলাম, তুমি যা বানাইছো সব সত্য, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহর বান্দা কান্দে আর কয় মালিক দুনিয়ার মধ্যে তো কিছুই পাইলাম না, এত বানাইলা গরিব, গরিব হওয়ার পরে আমি এক জোড়া জুতা পরিধান করে মসজিদের মধ্যে হেঁটে 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 আসবো, এমন তৌফিক আমারে দাও নাই। আল্লাহর বান্দা জুতা পরিধান করে মসজিদে আসতে পারে না, শুধু কাঁদতেছে আর বলে আল্লাহ এত গরিব বানাইলা যে আমি জুতা পরিধান করো মসজিদে আসতে পারলাম না। আল্লাহর বান্দা এই কথা বলে 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 যখন মসজিদের মধ্যে গেলেন, মসজিদে যাওয়ার পরে যাওয়ার পথের মধ্যে দেখে একজন আল্লাহর বান্দা রাস্তার পাশে কাঁদতেছে, কান্দে আর কয় আমার দুইটা পাও নাই, আমার তো আল্লাহর দেওয়া দুইটা পাও নাই এবং পায়ের মধ্যে পোকায় কিরায় তারপরে কটকট কটকট করে কামড় দিতেছে। আর ওই আল্লাহর বান্দা আমার মালিকের নামে জিকির করতেছে, আমার মালিকের নামে জিকির করে, আমার মালিককে ডাক দেয় সুবহানাল্লাহ, সমস্ত প্রশংসা তোমার, ও আল্লাহ তুমি হলা পবিত্র, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা তোমার, আল্লাহু আকবার সবের থেকে বড় হইলা তুমি। আল্লাহর বান্দা যখন এইভাবে যখন তাসবিহাত পড়ে, আল্লাহর বান্দা দৌড়াইয়া আইসা সিজদায় দিয়া কয় মালিক আমার জুতা নাই, আমি তোমার কাছে অজুহাত পেশ করছিলাম, এই অজুহাত পেশ করার কারণে আল্লাহ আমার বড় অন্যায় হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, এই তুমি যে আমার দুইটা পাও সুন্দর পাও দান করছো, ইচ্ছা করলে এই দুইটা পা দিয়া হেঁটে 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 আমি অনেক দূরেও যাইতে পারি। আল্লাহ গো আমার এই দুইটা পা দিয়ে আমি ইচ্ছা করলে হেঁটে 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 অনেক দূরে যাইতে পারি, কিন্তু তুমি এই আল্লাহর বান্দারে তো পাও দাও নাই। এই আল্লাহর বান্দা তো তারপরও তোমার শুকরিয়া আদায় করতেছে, আমার মতো আর নেমো খারাম কেউ নাই। আল্লাহর বান্দা শুধু আল্লাহর আদালতে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে আর কয় মালিক আমি বড় অন্যায় করেছি, আমি বড় ভুল করেছি। ও আল্লাহর বান্দারা দেখছো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর দুইটা হাত দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর দুইটা পা দান করেছে, কত সুন্দর একটা বেরেন দান করেছে। এই বেরেন দিয়া ইচ্ছা করলে আমি ভালো মন্দ কিছু চিন্তা করতেছি, পা দিয়া হেঁটে হেঁটে অনেক জায়গায় আমি যাইতেছি। আর যদি আমার মালিক এই পাও দুইটা যদি না দিত, হাত যদি না দিত, যদি বেরেন না দিত, কত কিছুর সমস্যার মধ্যে আমি পড়ে যাইতাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বেরেন দান করেছে। চিনো আমার মালিকের, চিনো
আমার মালিককে, এই আসমানকে বানাইলো, জমিনকে বানাইলো, এত সুন্দর করে আমারে কে বানাইলো? আমার চেহারার সাথে মিল নাই, কারো চেহারার সাথে তো মিল হইল না। এরপরেও যদি আমার মালিকের যদি আমি না চিনতে পারি, আমার মতো কপাল ফোরা দুনিয়ার মধ্যে আর একজনও তো নাই, আমার মতো আর নেমক হারাম কেউ নাই, আমার মতো আর কপাল ফোরা তো দুনিয়ার মধ্যে আর কেউ নাই। চিন্তা করে 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 আমার মালিকের কুদরত তুমি তালাশ করো, দেখতে তোমার ভারত, ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি আরব যাওয়া লাগবে না। তাকাও তোমার নিজের দিকে, দেখবা আমার মালিক তোমারে কত সুন্দর সুন্দর নেয়ামত দান করেছে। ও আল্লাহর গোলামেরা তাকাও, আমার ভাষা এক ধরনের, আপনার ভাষা হলো আর এক ধরনের, আর একজনের ভাষা হলো এক ধরনের, একজনের ভাষার সাথেও আর একজনের ভাষার কোনো মিল হইল না, একজনের চেহারার সাথেও আর একজনের মিল হইল না। এই এত অমিল করে, এত সুন্দর করে কে বানাইলো? আমারে কে বানাইলো? এইটা চিন্তা করে যদি আল্লাহর বান্দা যদি সামনে আগায়, এই আল্লাহর বান্দা তো আমার মাওলার পরিচয় না পাইয়া চলতেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যখন আমি আল্লাহর পরিচয় নিয়া 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 যখন চলবা, পরকাল জীবনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জান্নাত দান করব, যেই জান্নাতের মধ্যে কষ্ট বলতে আর কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাশে হলো জাহান্নাম, জাহান্নামী মানুষগুলা জান্নাতি মানুষদেরকে দেখতে পারবে। হইতে পারে বাসান এমন, হইতে পারে দুনিয়ার মধ্যে বিলিয়ন বিলিয়ন কোটি কোটি টাকার মালিক, আরামায়েশ বলতে কোনো কিছুর কমতি নাই, দুনিয়ার মধ্যে শান্তি বলতে কোনো কমতি নাই, দুনিয়ার মধ্যে তার বাড়ি গাড়ির কোনো অভাব অনাটন কিছুই নাই, অভাব বলতে তিনি কোনো কিছুই বোঝে না। শীতের দিনেও ঠান্ডা কাকে বলে সেটাও বোঝে না, গরমের দিনে গরম কাকে বলে সেটাও বুঝতে পারে না। এত কিছু টাকার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন বানানোর পরেও এই আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলা না মেনিয়া তারপরে আল্লাহর বান্দা যদি পরকাল জীবনে যায়, হতে পারে এই আল্লাহর বান্দা জাহান্নামের মধ্যে চলে গেছে। আর এমনটাও হতে পারে দুনিয়ার মধ্যে গরিব, ঠিক মতো খানাও 3 বেলা খাইতে পারে নাই, এত গরিব আমার আল্লাহ বানাইলো। গরিব হওয়ার পরেও আল্লাহর বান্দা কোনোদিন আল্লাহর আদালতে শিকায়েত করে নাই, এই কথাও বলে নাই আল্লাহ তুমি আমারে এত কেন গরিব বানাইলা। আল্লাহর বান্দা গরিব হওয়ার পরেও আল্লাহর বান্দা সব সময় আল্লাহর সিজদার মধ্যে পড়িয়া যাইত, তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, ইশরাক নামাজ ছাড়ে নাই, আওয়াবিন নামাজ ছাড়ে নাই। এই আল্লাহর বান্দা যখন কোরআনের যখন কোথাও কথা শুনতো, পাগলের মতো দৌড়াইয়া যাইত। আল্লাহর বান্দা কোরআনকে বড় মোহাব্বত করত, দিনকে বড় ভালোবাসতো, ধর্মকে বড় তিনি প্রাধান্য দিত। আজান শোনার পরেও আর কাজের মধ্যে তিনাকে রাখতে পারে নাই। এই আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, ইশরাক নামাজ পড়েছে, আওয়াবিন নামাজ পড়েছে। আল্লাহর বান্দা গোলামি করে করে যদি পরকাল জীবনে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায় দিছে। এই গরিব মানুষ ওই ধনী লোককে জাহান্নামের ভেতরে দেখার পরে চিনতে পারবে আমার এলাকার বড় বড় একজন শিল্পপতি, বড় একজন কোটিপতি, বড় বড় পদ পাওয়ার পরে এই আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে তো আমার মালিকের হুকুমগুলা মানে নাই। আর আমি এত গরিব হওয়ার পরেও আমি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার হুকুমগুলা বাদ দেই নাই, আল্লাহর হুকুমগুলা মেনে 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 আমি চলেছি। এখন আমার মালিক আমার জান্নাত দান করলো, আর এই আল্লাহর বান্দাকে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে ফেলে দিছে।
দেখার পরে চিনতে পারবে। এখন জান্নাতি ব্যক্তির তো কোনো কিছুর প্রয়োজন নাই, কারণ হলো জান্নাত তো কোনো কষ্টের জায়গা নয়, জান্নাত তো হলো জাহান্নাম হলো কষ্টের জায়গা, আর জান্নাত হলো অনন্তকালের জন্য শান্তির জায়গা। যখন ওই জান্নাতি ব্যক্তি যখন ওই জাহান্নামী ব্যক্তিকে দেখতে পারবে, জাহান্নামী ব্যক্তিও জান্নাতি ব্যক্তিকে যখন দেখতে পারবে, দেখি আবার চিনতে পারবে, জাহান্নামী ব্যক্তি জান্নাতি ব্যক্তিকে ডাক দিবে। কি বলিয়া ডাক দিবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ভাষায় তিনি উল্লেখ করেছেন, জাহান্নামী ব্যক্তি জান্নাতি ব্যক্তিকে ডাক দিবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা। ওরে ভাই, দুনিয়ার মধ্যে কারো কাছে আমি 2টা টাকা কোনোদিন চাই নাই, আমার কোনো টাকা পয়সার অভাব অনাটন কোনো কিছুই ছিল না। যখন যেটা খাইতে মনে চাইছে সেইটাই আমি খেয়েছি, যখন যেই জিনিস আমার মনে চাইল ওই জিনিসই আমি ওই সময় ভক্ষণ করেছি। বিন্দু মাত্র কারো কাছে আমি কোনোদিন মাথা নত করি নাই। কিন্তু আজকে আমি আসার পরে দেখলাম জাহান্নামের মধ্যে এত কষ্ট, জাহান্নামের ভেতরে এত শাস্তি। আমি জাহান্নামের মধ্যে আসার পরে দেখলাম যে জাহান্নামের মধ্যে এত কষ্ট, এই কষ্ট আমি আর সহ্য করতে পারি না। আনাফিদু আলাইনা মিনাল মা। আমার একটু ওই জান্নাত থেকে একটু পানি আমারে দিবানি, আমার একটু ওই জান্নাত থেকে একটু পানি আমারে দিবানি, দাও আমারে একটু জান্নাতি পানি দাও। কারণ হলো দুনিয়ার মধ্যে তুই তো আমার কর্মচারী ছিলি, কতই না ধমক দিয়েছি, কতই না তোরে গালমন্দ করেছি, কতই না তোরে মানুষ হিসাবই আমি কোনো গণ্য করি নাই। কিন্তু নামাজের সময় দেখতাম তুই নামাজের দিকে দৌড়াইতি, যখন আল্লাহর হুকুম মানা দরকার সব কিছু তুই পালন করেছো। এখন আমি এই জাহান্নামের মধ্যে জ্বলতে 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 আমার কলিজাটা পর্যন্ত পুড়ে গেছে। এখন জ্বলতেছো জল, জ্বলতেছো জল জল। দেখ আমার মালিকের আযাব কত কঠিন, আমার মালিকের শাস্তি কত কঠিন, আমার মালিকের আযাব কত কঠিন। ও আল্লাহর বান্দারা চিন্তা করো, চিন্তা করে দেখো, দুনিয়ার মধ্যে আমি গরমটা সহ্য করতে পারি না, এরপরে উপরে ফ্যান চলে, তারপরেও রৌদ্র যখন হয় গরম সহ্য করতে পারি না। এত টেনশন, রাত্রে বেলা ঘুমও আমার হয় না, যে কি টেনশন, যদি কারেন্ট চলিয়া যায় তাহলে মনে হয় যেন ছটফট করতেছি। এরপরে রাত্রে বেলা সূর্য থাকে না, তারপরেও এত গরম। সূর্যটা তাকায় দেখো দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে, এই সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। এত বড় সূর্য, এত দূরের সূর্য আমার মালিক কেমনে বানাইছে ভালো করিয়া শোনো। আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটাকে যখন বানাইছে, এই সূর্যটার পুরা তাপ কিন্তু উপরের দিকে দিতেছে, এই সূর্যটার পুরা পিঠটা হলো নিচের দিকে, এই সূর্যটা পুরা আলোগুলা হলো উপরের দিকে দেয়, আর নিচে হলো তার পিঠটা। এরপরও 9,30,00,000 মাইল দূরে, এরপরেও এর আলো আমরা চৈত্র মাসে সহ্য করতে পারি না। এই আলো যদি সারিয়া দেয়, তারপরও চৈত্র মাসে টিনের উপরে একজন মানুষকে রাখিয়া দিলে মনে হয় মরিয়াই যাবে। এরপরও এত দূরের সূর্য বালু পর্যন্ত গরম হয়ে যায়, এরপরে এত দূরের সূর্য পানি পর্যন্ত গরম হয়ে যায়। মাঝে মাঝে আমরা দেখি এই সূর্যের আলোতে মানুষ তরকারি পাক করিয়া খাইতেছে। ও আল্লাহর বান্দারা চিন্তা করছো,
এই সূর্যটা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা হুঙ্কার দিবেন, লিমানিল মুলক ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ ঘোষণা করিয়া দিবে, এ রাজা বাচ্চারা কে আসো না ফরমান, ও দাঁড়া, এ বেনমাজির দল দাঁড়া, এ সুদখোরের দল দাঁড়া, ও হারামখোরের দল দাঁড়া, এই বেপরদাকারীরা দাঁড়া, যেমনে মনে চাইছে এমনি তো দুনিয়ার মধ্যে চলছো, এ নাফরমান গুলা দাঁড়া, আমি আল্লাহর হুকুম মানো নাই, ফজরের সময় নামাজ পড়তে যাও নাই, জোহরের সময় আমি মালিক ডাকছিলাম যাও নাই, আসরের সময় তোরে পাওয়া যায় নাই, মাগরিবের সময়ও পাওয়া যায় নাই, এশারের সময়ও পাই নাই, বরংস আমি ভোর রাত্রে আমি ডাকছি আয় বান্দা আয় আয়, এই সময় তোরে আমি পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতার দল, 9,30,00,000 মাইল উপরে আর সূর্য থাকবে না, এই সূর্যটা আমার বান্দার মাথার কিনারায় নিয়ে আসো, সূর্যটা ঘুরাইয়া দাও। সূর্য যখন ঘুরিয়া যখন পুরা তাপ দেওয়া শুরু করবে, নাফরমান শুধু দৌড়াবে আর লাফাবে, নাফরমান শুধু দৌড়াইতে থাকবে আর লাফাইতে থাকবে, কেউ নাই কেউ নাই, আল্লাহ সারা বাঁচানোর মতো কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ মুজরিমের দল, ওরে নাফরমানের দল, নেককারীদের থেকে ভাগিয়া যা। দুনিয়ার মধ্যে উলামায়ে কেরামকে পছন্দ হয়েছিল না, দুনিয়ার মধ্যে আলেম ওলামাদেরকে পছন্দ হয় নাই, দুনিয়ার মধ্যে তারা তাদের সাথী হও নাই, ভাগিয়া যাও, তারা ভাগিয়া যাইতে চাইবে না। আল্লাহ বলবে, ও ফেরেশতার দল, বা তারে শক্ত করিয়া জাহান্নামের রশি দিয়া বান্ধ, জাহান্নামের রশি দিয়া বান্ধিয়া তারপরে তারে নেওয়া শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ডান দিকে হলো আমার আরশে আজিম, এই দিকে তারে যাওয়া যাবে না, বাম দিকে জাহান্নামের দিকে নিয়ে যাও। তবে নেওয়ার আগে একটু তার কি জীবনে আমল কি অর্জন করলো এই আমলটা দেখায়া তারপরে তারে নিয়ে যাও। যখন আমল নামা দেখবে আর বলবে, আল্লাহ ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি আমি ঘাস হইতাম কত ভালো হইতো, যদি আমি গাছ হইতাম কত ভালো হইতো, যদি আমি দুনিয়ার মধ্যে অন্য কোনো মাখলুকাত হইতাম তাহলে কতই না ভালো হইতো, কিন্তু হইলাম মানুষ, আজকে আমি জাহান্নামের আসামি হয়ে গেলাম, আজকে আমি জাহান্নামের মধ্যে যাইতেছি। এইবার ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতার দল দেখায়া দে আমল নামা কেমন দেখা যায়। আমল নামা দেখিয়া যখন বান্দা দেখবে আমল নামার অবস্থা ভালো না, সামনে দিয়েও দেওয়া হবে না। আল্লাহ বলবেন ফেরেশতার দল, তার পিছনের দিকে দিয়া আমল নামাটা দাও, আমল নামাটা তার পিছনে দাও। আল্লাহ বলবেন, ও ফেরেশতার দল পিছনে তারে হাতটা ফিরে দাও। ফেরেশতারা বলবেন, আল্লাহ সামনের দিকে হলো চেহারা, কেমনে আবার পিছনের দিকে আমল নামা দেখবে। আল্লাহ বলবেন, ফেরেশতার দল বুকের মাঝখান দিয়ে একটা ছিদ্র করিয়া দাও। এইবার যখন ছিদ্র করিয়া এখান থেকে বাম হাতটা ঢুকাইয়া দিবে, বাম হাতটা ঢুকাইয়া দেওয়ার পরে আমল নামা যখন দিবে, আল্লাহ বলবেন, পর দেখ তোর আমল নামা কেমন তুই দুনিয়ার মধ্যে অর্জন করেছো। নেকি বলতে তো কিছুই দেখা যাবে না। এইবার আল্লাহর বান্দা এই নেক আমল যখন দেখতে পাইবে না, এইবার আল্লাহর বান্দা জাহান্নামের মধ্যে চলিয়া যাবে। এই জাহান্নামে যাওয়ার সময় আমার মা
রব্বুল আলামিনকে বারবার ডাকবে, কিন্তু জাহান্নামের মধ্যে যাওয়ার পরে হাজার বছর ডাকার পরেও কিন্তু আমার মালিক কোনোদিন সাড়া দিবে না। আমার মালিক কোনোদিন বান্দার কোনোদিন কথাও শুনতে চাইবে না। বান্দার কোনো সময় আর্তনাদ শুনবে না। বান্দা কেন ডাকে এই কথাও শুনতে চাইবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যখন জ্বলবে 1000 বছর ডাকার পরে তারপরে আমার মালিক বলবে, এরা কেন চিল্লাইতেছে, কেন ডাকতেছে? ফেরেশতারা কয়, আল্লাহ তোমারে ডাকতেছে। আল্লাহ ধমক দিয়া বলবে, কেন তোরা ডাকো? জাহান্নামীরা বলবে, আল্লাহ জাহান্নামের আযাব আর সহ্য করতেই পারি না, জাহান্নামের আগুন আর সহ্য করতে পারি না, আমাদের একটু পানি দরকার। আল্লাহ বলবেন, ফেরেশতার দল, এদের জন্য কোন পানি বরাদ্দ আছে? এদের জন্য কোন পানি বরাদ্দ আছে? ফেরেশতারা বলবে, আল্লাহ জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে তাদের শরীর থেকে যেই রক্ত এবং পুঁজ বের হয়েছে এগুলা আছে তাদের জন্য বরাদ্দ। আল্লাহ বলবেন, নিয়ে যাও, এদের কাছে এই খাবারটাই নিয়ে যাও। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআনের ভাষা কিন্তু মিথ্যা নয়। এইবার যখন ফেরেশতার দল যখন তার কাছে এই খাবার নিয়ে যাবে, এরপরও পানির পিপাসা সহ্য করতে পারবে না। যখন আল্লাহর বান্দা যখন এই পানি যখন মুখের কাছে নেওয়া নিতে যখন চেষ্টা করবে, পানি এত গরম, এই পানিটা যখন মুখের কাছে নেওয়া শুরু করবে, চেহারার চামড়াগুলা সব কিছু ধসে ফেলার মধ্যে পড়িয়া যাবে। এরপরও সহ্য করতে পারবে না। যখন আল্লাহর বান্দা যখন এই পানি যখন পান করার জন্য যখন মুখের ভেতরে দিবে, যখন এক ঢুক পানি যখন পান করবে, সাথে সাথে ভিতরের নারী বুড়ি সব কিছু পচাইয়া পায়খানার রাস্তা দিয়া ঝপ 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 করে পড়িয়া যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য সর্বক্ষণ তুমি চেষ্টা করো। মায়ার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, জাহান্নামের ভয়ে আমার অল্প বয়সে সব দাড়িগুলা সাদা হয়ে গেছে। জাহান্নামের ভয়ে আমার অল্প বয়সে কালো চুলগুলা সব সাদা হয়ে গেল। অল্প বয়সে আমি বৃদ্ধর মতো হয়ে গেছি। যেই নবীর পিছনের সামনের সব গুনাহগুলা আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দিছে, তারপরও নবী যদি এইভাবে কাঁদতে পারে, আমাদের কি পরিমাণ কান্না দরকার? কিন্তু কান্না নাই। কান্না যারা করে তাদেরকেও আমরা হাসাহাসি করি, মনে হয় যেন গুনাহ বেশি করছে। এ যদি এত গুনাহ না করে তাহলে কেন এত কান্না করে? যদি গুনাহ এত না করে কেন এইভাবে কাঁদতেছে? অথচ রাসূল কয়, যদি কান্নাওয়ালা চক্ষু, এই কান্নাওয়ালা চক্ষু আল্লাহ তাআলার জাহান্নামের ভেতরে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবে। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যেই চক্ষু বুলা কেঁদেছে, আল্লাহর ভয় করার পর আল্লাহর বান্দা শুধু সব সময় কান্নাকাটি করেছে আর বলেছে, মালিক আমি হইলাম একজন নগণ্যতম তোমার গোলাম, তবে এমনই গোলাম যেই গোলাম গুনাহ করে 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 আমার জীবনটাকে অতিবাহিত করলাম। আল্লাহ গো, তোমার ভয়ে আমি শুধু কান্নাকাটি করতেছি। কেন কাঁদতেছি? কয়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য। কেন কাঁদতেছি? বলে আমি জান্নাত চাই। যদি জান্নাত নাও পাই তবে জাহান্নামের আযাব থেকে আমি বাঁচতে চাই। মরণ আসেনি? কথা কয় না, মরণ আসেনি? মরণ আসে মানি সব আশা, কোনো আশা পুরা না হলো এই আশা তো পুরা হবে, এই আশা পুরা হবে। মরণ কার, কখন, কোন সময়, কোন জায়গায় আসে বলা যায়
না কখন মরণ আসিয়া পড়ে কেউ বলতে পারে না। আর কেউ আপন না, সবাই দুশ্মন। কথা কয় না, সবাই স্বার্থপর, কেউ আমার আপন না। আপন কে? জোরে কয় না, আপন কে? আল্লাহ ছাড়া কেউ আপন আছে? আল্লাহ ছাড়া কেউ আপন নয়। দুনিয়ার মধ্যে সবাই স্বার্থপর, কিন্তু আল্লাহ হলো আমার আপন। এই জন্যে মরণ কখন, কোন জায়গায়, কোন সময় হয় বলা যায় না। এই জন্যে মরণের আগে তৈয়ার হওয়া চাই, মৃত্যুর জন্যে তৈয়ার হওয়া চাই। আমার কোন সময় মরণ হয়, কোন জায়গায় আমার মরণ হবে, এটা তো আমি বলতে পারি না। কথা কয় না, ঠিক না? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানায়। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। কবর দেশে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর দেশে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। বুঝবা কখন নবী বিনে আপন কেহ না, বুঝবা কখন নবী বিনে আপন কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক না? মরণ কখন হবে, কোন জায়গায় হবে, কোন অবস্থায় হবে, আল্লাহ ছাড়া কেউ জানে? কথা কয় না, আল্লাহ ছাড়া কেউ জানে? কেউ জানে না। এই জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ রেজামন্দি অনুযায়ী চলা দরকার। আল্লাহ যেইভাবে বলছে এইভাবে, আল্লাহ পুরুষ বানাইছে, আল্লাহ পুরুষের জন্য সব যেইভাবে চলা দরকার এইগুলা দিছে। আল্লাহ তাআলা যাদেরকে নারী বানাইছে, আল্লাহ তাআলা নারীদের জন্য সব ক্যাটালগ দিছে, যেইভাবে ক্যাটালগ দিছে এইভাবে নারী চলবে, পুরুষকে যেইভাবে ক্যাটালগ দিছে এইভাবে পুরুষ চলবে। কিন্তু আমরা এমন একটা জমানায় আসছি যখন যে যেইভাবে মনে চায় সেইভাবেই চলতেছে, বলার কিছু, কথা কয় না, বলার কিছু নাই। এখন দেখি আয় হায় নারী সব পুরুষ হয়ে যায়, পুরুষ সব নারী হইতেছে। কথা কয় না, ঠিক না? সব এদিক সেদিক
সব উল্টা পাল্টা, সব উল্টা পাল্টা। নারীদের বেশন, নারীদের ফ্যাশন সবগুলা পুরুষ ধরছে, আর নারীদের সবগুলা আপনার লেবাস সহ সবগুলা পুরুষ ধরছে। কথা কয় না, ঠিক না? এই উল্টাপাল্টা হওয়ার কারণেই আজকে দেশের মধ্যে শান্তি নাই, আজকে দেশের মধ্যে অশান্তি আর অরাজকতা। যদি শান্তি পাইতে হয়, নারীদেরকে যেইভাবে আল্লাহ চলার হুকুম দিয়েছে ওইভাবে চলতে হবে, পুরুষকে যেইভাবে হুকুম দিয়েছে ওইভাবেই পুরুষ চলতে হবে। কথা জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ রে কোন জাবানায় পাঠাইলা আমাকে, ও আল্লাহ রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমাকে। বর্তমানের ফোলা মাইয়া সমান সমান মা, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় পরে কাপ। বর্তমানের পোলা মাইয়া সমান সমান মা, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় পরে কাপ। ও আল্লাহ রে কোন জাবানায় পাঠাইলা আমাকে, ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমাকে, ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমাকে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যাই, পোলা না মাইয়া সেটা চেনা বড় দায়। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা দিয়া যাই, পোলা না মাইয়া সেটা চেনা বড় দায়। ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমাকে, ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমাকে। বর্তমানের ফোলা মাইয়া করে কি কারবার, মগায় পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। বর্তমানের ফোলা মাইয়া করে কি কারবার, মগায় পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমাকে, ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমাকে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যাই, কারো আবার সুরে সুরে বুকটা ফাটা যায়। হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যাই, কারো আবার সুরে সুরে বুকটা ফাটা যায়। ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমাকে, ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমাকে। আছে না নাই? আল্লাহ পাক আমাদের মা বোন সহ আমাদের সকলকে বুঝার মতো তৌফিক দান করেন, পড়েন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।